রিসেন্টলি একটা কমেন্ট আপনারা অনেকে আমাকে করতেছেন যে ট্রেডিং কিংবা বেডিং করা এটা হালাল না হারাম। তো এই বিষয়টা নিয়ে কিন্তু মূলত আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, যে আমরা যে ট্রেডিংটা করব বা আমরা যে বেটিংটা করব এটা হালাল না হারামের পথে যাবে, এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছেন। তো আমি কিন্তু মূলত আমার যে কমেন্টগুলো আসছে এই কমেন্টের অ্যান্সার কিন্তু মূলত আমি দেইনি। আমি তাদেরকে যে রিকমেন্ডটা করেছি যে আপনারা যে বড় বড় যে স্কলার রয়েছে, যারা আমাদের বাংলাদেশ কিংবা দেশের বাইরে যারা ইসলামিক বিশেষজ্ঞ রয়েছে, তাদের থেকে মূলত তাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে মূলত আপনারা আপনার যে সমস্যাটা রয়েছে বা এই যে ট্রেডিং বেডিংয়ের হালাল হারামের যে বিষয়টা রয়েছে সেটা সেখান থেকে আপনারা সলভ করতে পারবেন। তো এরপরও অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের বলবো, তো এটা যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে বিষয়টা বলবো আসলে ট্রেডিং হালাল না হারাম, দেখুন এখানে ট্রেডিং কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। আপনি দেখুন একটা দেশের ডলার যদি আপনি কেনা বেচা করেন, তো এটা আমার কথা না, বড় বড় আলেম যারা রয়েছে তারা এই ফতোয়াটা বা তারা এই কথাটা যেটা বলেছে যে একটা দেশের যে কারেন্সি বা যে ডলার বেচা কেনা হয় বা ওঠা নামার যে বিষয়টা হয় সেটা নিয়ে যদি আপনি ট্রেড করেন বা ডলারটা কিনে রেখে যদি আপনি পরবর্তীতে যখন দাম বাড়বে ওই দেশের ডলারের দাম যখন বাড়বে তখন যদি আপনি মূলত সেল দেন, সেল দিয়ে যদি প্রফিটটা পান, সেক্ষেত্রে মূলত এটা হালাল ধরা হয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের কাজ ছাড়া যে সমস্ত সাইটগুলো রয়েছে, জাস্ট ওই যে সাইটটা ছিল এমটিএফ, জাস্ট টাকা ডিপোজিট করে রাখছেন, সেখান থেকে জাস্ট আপনাকে প্রফিট দিয়েছে। তো এই সমস্ত যে সাইটগুলো আছে এগুলো কিন্তু হারামি বলা চলে, কারণ এখানে কিন্তু কোনো প্রকার আপনার কাজ করা লাগতেছে না। আপনি একটা সাইডে ডিপোজিট করেছেন, সেখান থেকে জাস্ট আপনাকে প্রফিটটা দিচ্ছে। তো এই সমস্ত যে সাইটগুলো আছে এগুলো সম্পূর্ণরূপে হারাম বলা যায় বা বলা চলে। তো এই বিষয়টা আরও ভালোভাবে জানার জন্য মূলত আপনারা ইউটিউব কিংবা আমাদের দেশে এবং দেশের বাইরে যারা বড় বড় আলেমরা রয়েছেন ওনাদের কাছে মূলত এই বিষয়টা আপনারা যদি প্রশ্ন করেন তাহলে মূলত আপনারা ওনাদের থেকে বেটার আরও উত্তরটা আপনারা পেতে পারেন। কারণ এটা নিয়ে আমার বেশি কথা না বলাই ভালো, কারণ এই যে বিষয়টা রয়েছে হালাল হারামের যে বিষয়টা রয়েছে এটা অবশ্যই আপনারা ইউটিউব কিংবা আপনারা বড় বড় যারা আলেম রয়েছে ওনাদের কাছ থেকে এই বিষয়টা আপনারা জেনে নেবেন। কারণ এখানে দুইটা বিষয় এখানে ধরা হয়, একটা হচ্ছে আপনার সমগ্র একটা দেশের বা সমগ্র একটা কান্ট্রির যে কারেন্সির যে বিষয়টা রয়েছে এটা, আর একটা হচ্ছে মূলত ট্রেডিং বা বেডিং। এই সমস্ত বিষয়গুলো আগে ভালোভাবে আপনাকে বুঝতে হবে এবং তারপরে মূলত ট্রেডিং কিংবা বেডিংয়ে আপনাকে যেতে হবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আশা করছি আজকের পর থেকে এই ধরনের কোশ্চেন আর আসবে না। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।